সারা জীবন অন্য জায়গায় থাকেও এই জায়গার যে গন্ধ, এই মাটির যে ভালোবাসা, সেটা মনে করে ভুলতে পারবে না। এটাই হয় মানুষ এখানে জন্মায়, খুব ভালো লাগলো আজকে এখানে এসে, এবং বাইরে থেকে এই জায়গাটা কিরকম সেটা কিন্তু বোঝা যায়, এরকম একটা রয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে যেমনটা হওয়া উচিত। প্রচারও হচ্ছে, আজকে মিডিয়াও অনেক স্ট্রং, সেই জন্য যে ধরনের ঘটনা ঘটছে যেগুলো অত্যন্ত দুঃখজনক, সেগুলো আমাদের লোকচক্ষুর সামনে সেটা বেরিয়ে আসে, সেটা একদিক দিয়ে ভালো। কিন্তু এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। এর জন্য যে এক্সকিউজ লোকে তৈরি করে, এবং অনেক ক্ষেত্রেই বলা হয় যে মেয়েরা কেন গেছে, ওটা মেয়েদের দোষ দেওয়ার চেষ্টা করা হয়, যে তারা কেন এরম পোশাক পরেছে, তারা কেন ওখানে গেছে এই সময়। কেন যাবে না? আমরা সবাই সমান, এবং পুরুষকেও আজকে বুঝতে হবে। বাড়িতে আমাদের মানুষকে শিক্ষা দিতে হবে যে নারী পুরুষ দুজনে দুজনকে সম্মান করে চলবে। আমি এটা বলছি না যে আমি মহিলা হয়ে পুরুষকে অসম্মান করব। পুরুষেরও সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের অসম্মান করার কোনো অধিকার নেই। এই শিক্ষা আমাদের মধ্যে চালিত হতে হবে, এবং যে ঘটনা ঘটেছে, যেগুলো ঘটে, সেগুলোর সত্যিকারের বিচার দরকার। তবেই কিন্তু এই যে পাশ কাটিয়ে বের করে দেওয়া, এই যে না এটা এই নয়, ওই মেয়েটি কেন অত ওই সময় একা গিয়েছিল, বন্ধুদের বলেনি, এই ধরনের মন্তব্য খুবই নক্কারজনক। এবং এই মনোভাব এখন পরিবর্তন করতে হবে। মানুষকে বুঝতে হবে যে আমরাও, মেয়েরাও মানুষ। আমি বলছি যে এই পরিবেশটা ভীষণ ভালো লেগেছে, এবং এই পুরো জায়গাটা যেন একটা সিনেমার সেটের মতন তৈরি হয়েছে। এখানে এসে মনে হচ্ছে শুটিং করলে দারুণ হতো। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে মাঝখানে ফাঁকা, চারিদিকে বাড়ি, হ্যাঁ সব কিছু রয়েছে। এটা ভীষণ। আর সামনে মায়ের মণ্ডপ, এবং আমি আশা করব যে পুজোর মধ্যেও যেন আমি এখানে আসতে পারি এবং আপনাদের সঙ্গে অন্তত কিছুক্ষণ সময় কাটাতে পারি। কত বছরের পুজো এটা? আমাদের ৭৯তম বর্ষের পুজো, দুর্গা পুজো। পুজোর বিশেষত্ব যদি একটু বলেন। পুজোর বিশেষত্ব বলতে আমরা ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা একইভাবে পুজো করে আসছিল, এবং এখনও সেইভাবেই পুজো হয়। আমরা এটাকে পাড়া নয়, এটাকে একটা মন্দির রূপে স্থাপন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে মন্দিরটা, এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারের মন্দির। এখানে আমাদের দুর্গাপুজো ছাড়াও অন্যান্য আরও কয়েকটা পুজো হয়। তো এটা একটা উঠোনের মতো, উঠোন দালানের মতো। তো প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকমের প্যান্ডেল করতাম, বিভিন্ন রকম সাজাতাম। এবছর আমরা ঠিক করেছি সমগ্র ব্যাপারটাকে একটা প্রকৃত আকার দেব। প্রকৃত আকার মানে এটা আমাদেরকে এসে প্রত্যেকে বলে গেছে যে এটা একটা উঠোন, এটা একটা দুর্গা দালান। তো এখানে এবছর সেই জন্য আমরা রাজবাড়ির বেশে আমাদের সমগ্র পরিবেশটাকে সাজাবো দুর্গা পুজোকে, এবং এই যে বেশে সাজাচ্ছি তার আমরা নাম দিয়েছি রাজনন্দিনী। এবছরে আমাদের থিমের নাম রাজনন্দিনী, এবং সমগ্র দুর্গা দালান সেজে উঠবে এক রাজবাড়ির বেশে। ঠাকুর কী ধরনের হয়? আমাদের প্রত্যেক বছর সাবেকি ঠাকুর হতো, এবছরও আমরা সাবেকি ঠাকুরই করছি। আমাদের সমগ্র ঠাকুরটি হবে মাটির সাজে, তাই আমরা আমাদের মেন ট্যাগলাইন করেছি একটা, মাটির সাজে মাটির বেশে মা আসছে আমাদের রাজবাড়িতে। আমার নাম সৌম্যজিৎ দাস, আমি বর্তমানে যুগ্ম সম্পাদকের একজন।